হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটা ফ্যাক্টরি রিসেট ডিএসএলআর ক্যামেরা, সবগুলো ক্যামেরায় ফ্যাক্টরি রিসেট এইরকম হয়। দেখা গেল যে আপনার ক্যামেরা কাজ করতেছে না, দামি ক্যামেরা, কোথায় কি হলো, আবার দোকানে নিয়ে গেলে পয়সা লাগবে। তো পয়সা কাউকে দিতে হবে না, আপনি নিজে নিজে এটা সেট করতে পারবেন। দেখেন, প্রথমে করবেন কি, এটা অটোতে দিয়ে রাখবেন, এই যেটা অটোতে দিয়ে রাখবেন। আর এই সাইডে দেখেন যে একটু পাওয়ার অন করলেন, অন করার পরে এরকম স্ক্রিনটা এলো। স্ক্রিন আসার পরে দেখেন বাম দিকে একটা সবুজ ডট, এখানে একটা সবুজ ডট আছে। আপনি এই দুই সবুজ ডট একসাথে হোল্ড করবেন। একবার লাইট ব্লিঙ্কিং স্ক্রিন আসলে আবার ছেড়ে দিবেন। এই এসে গেছে, ব্লিঙ্কিং হলো। একবার হওয়ার পর এখন আপনি করবেন কি, মেনুতে চাপ দেবেন। মেনুতে চাপ দেওয়ার পরে এই যে দেখেন, আমি আগে গেছিলাম দেখে এটা ছিল। মেনুতে চাপ দেওয়ার পরে আপনি চলে যাবেন ক্যামেরা অপশানে। যে ক্যামেরা, এই শুটিং ক্যামেরা যখন ওখানে যাবে মার্কিং হবে, তখন এই যে সব সময় ওকে চাপ দিলে তখন ওটা সিলেক্ট হয়ে যায়। দেখেন এখানে আরেকবার ওকে চাপ দেবো, সিলেক্ট হয়ে গেল। এখানে বলছে যে রিসেট শুটিং মেনু, তখন আপনি ইয়েসে যা নিয়ে যাওয়ার পরে এই ওকেতে চাপ দেবেন। ওকে চাপ দেওয়া হয়ে গেল। তো আমরা বাম দিকে আবার যাই, যে আর একটু পরের আইকনে যাই। এইটা এটা কলমের মতো, এটা কাস্টম সেটিং। এখানে যাওয়ার পর আবার এই ওকে বাটনে চাপ দেব। ওকে বাটন চাপ দেওয়ার পর এটা রিসেট কাস্টম সেটিং কালার হয়ে গেল। প্রেস আবার ওকেতে চাপ দিলাম। দেওয়ার পরে এখানে বলছে রিসেট কাস্টম সেটিং ইয়েস অর নো। আমি ইয়েসটা মার্কিং করে নেওয়ার পর ওকেতে আবার চাপ দিলাম। এই হয়ে গেল। আর এইভাবেই এই ক্যামেরাটা রিসেট হয়। তখন দেখা যাবে যে কোনো বিভিন্ন রকম সেটিং থাকলে এটা আপনার ঠিক হয়ে যায়। তো এইভাবে আপনার অটো সেটিং, এইভাবে আপনাকে ক্যামেরা সেটিংটা রিসেট দেওয়া যায়। তো আশা করি এই রিসেটটা ইজিলি দিতে পারবেন। এই নাইকন, আমার ক্যামেরাটা হলো নাইকন D5600। তা আপনারা যে কোনো ডিএসএলআর ক্যামেরা এই নিয়মেই দিবেন। তো থ্যাংক ইউ for watching this video.